বন্ধুরা, আপনারা যেই পুরনো ভবনটি দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে ঈশ্বর পাঠশালা, যেটা নির্মিত হয়েছিল 1921 সালে। এবং এই শিক্ষা প্রতিষ্ঠানটি যিনি নির্মিত করেছিলেন তার নাম হচ্ছে মহেশচন্দ্র ভট্টাচার্য। মহেশচন্দ্র ভট্টাচার্য এমন একজন শিক্ষানুরাগী মানুষ যিনি জীবনে আর্থিক সংকটের কারণে শিক্ষা গ্রহণ করতে সমস্যার সম্মুখীন হলেও পরবর্তীতে সারা জীবনের উপার্জিত অর্থ দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিজের হাতে উনি নির্মাণ করেন, যেটা নির্মাণ করা হয়েছিল 1921 সালে এবং নিজের বাবার নামে যেটির নামকরণ করেছিল ঈশ্বর পাঠশালা। বাংলাদেশে এরকম প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো প্রতিষ্ঠার সাথে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের নাম শোনা যায়। আসলে অনেকের পরিচয় আর পাওয়া যায় না যে কারা কত সালে কিভাবে নির্মাণ করেছিল, কিন্তু ঈশ্বর পাঠশালা কুমিল্লা শহরের, সেটায় এখনও মহেশচন্দ্র ভট্টাচার্যের নাম স্বমহিমায় গৌরবের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী তারা মনে রেখেছে। আচ্ছা ভাবুন তো, এটা নির্মিত হয়েছিল 1921 সালে এই শিক্ষা প্রতিষ্ঠানটি, অর্থাৎ আজ থেকে 104 বছর আগে। 104 বছর আগে নির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি কুমিল্লা শহরে এখনও কি চমৎকারভাবে মনে কি হবে সেটা 100 বছরের উপরের শিক্ষা প্রতিষ্ঠান? মনে হবে এই তো সেদিন এটা নির্মাণ করা হয়েছিল। এবং বন্ধুরা দেখেন যে সেই আজ থেকে 100 বছর আগের সেই দরজা জানালা এখনও আছে। দেখতে পাচ্ছেন আমি শিক্ষা প্রতিষ্ঠানটির গ্রন্থাগারের সামনে দাঁড়িয়ে আছি। শিক্ষক মণ্ডলী পাশের রুমেই বসেন এবং দেখেন আসলে সেই তাদের দরজা জানালাগুলো কি চমৎকারভাবে সেই 100 বছর আগে সে নির্মাণ করা হয়েছিল। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নির্মাণ শৈলী দেখুন, সিলিংয়ের কাজগুলো দেখেন। এই কুমিল্লা শহরেই তো শচীন দেব বর্মন এবং তার ছেলে রাহুল দেব বর্মন থেকে শুরু করে কত বিখ্যাত মানুষের জন্ম হয়েছিল। দেশভাগের পূর্বে কুমিল্লা একটি জমজমাট একটা শহর ছিল, শিক্ষা সংস্কৃতি সব দিক থেকে আর কি। দেশভাগের সময় বহু মানুষ এখান থেকে ভারতে চলে যায়, কিন্তু এখনও কিছু পুরনো কাঠামো শিক্ষা প্রতিষ্ঠানের এসব নামফলক আসলে প্রমাণ করে যে ইতিহাসের পাতায় এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম যে লিখে রেখেছে সেটা প্রমাণিত হয়। পাশের ভবনটি নির্মিত হয়েছিল 1927 সালে। এই ঈশ্বর পাঠশালা কুমিল্লার প্রাচীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে তার মধ্যে অন্যতম। আসলে আপনারা অনেকেই বলেন যে আমার বাবা জন্মেছিল কুমিল্লাতে, কাকু জন্মেছিল, আমার ঠাকুরদা ঠাকুমা পিসি তাদের জন্মভিটা ছিল এই কুমিল্লা শহরে। আসলে কুমিল্লা শহরে এখনও অনেক কিছু আছে যেগুলো দেশভাগের সাক্ষী বহন করে। তো বন্ধুরা, বঙ্গভিটার সাথেই থাকুন এবং আমরা চেষ্টা করব এরকম পুরনো শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনাদের সাথে এর ইতিহাস এবং স্থাপত্য নিয়ে আপনাদের সামনে আরও কিছু ভিডিও তুলে ধরার জন্য আর কি।